তুমি একজন লাকি মানুষ, বিশ্বাস করো পৃথিবীর সব থেকে বড় লাকি তুমি। কেন বললাম জানো? তুমি যদি লাকি না হইতা, অনলাইনে এত এত ভিডিওস এর ভিড়ে আমাদের এমন একটা ভিডিও তোমার সামনে যাইতো না যেই ভিডিও থেকে তোমার এসএসসি তে ফার্স্ট পেপার হুবাহু 60 নাম্বার কমন আসবে, হুবাহু 60 নাম্বার কমন আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম SSC 26। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সব থেকে বড় আতঙ্কের নাম ইংলিশ ফার্স্ট পেপার। সেকেন্ড পেপার একটু মোটামুটি বুঝলেও বা আমাদের কোর্স করার পর বুঝলেও ফার্স্ট পেপার আসলে কোথায় কিভাবে পড়তে হয় তোমরা বুঝো না। আসো আজকের এই সাজেশনমূলক ক্লাসে তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আজকের এই ক্লাসে তোমাদেরকে প্রথমে দেবো হচ্ছে সিন প্যাসেজের সাজেশন। দেখো, সিন প্যাসেজ থেকে তোমার 22টা নাম্বার, সিন প্যাসেজ থেকে 22 নাম্বার। কিভাবে 22 নাম্বার? দেখো ভাইয়া, তোমার এমসিকিউ আছে 7 নাম্বার, তোমার শর্ট কোশ্চেন বা কোশ্চেন অ্যান্সার যেটা, এটা তোমার 10 নাম্বার। অর্থাৎ তোমার এখানে 5টা থাকবে, প্রতিটার মার্ক হবে 2 করে, তাহলে 10। আর হচ্ছে গ্যাপ ফিলিং, তোমাদের যে টেক্সচুয়াল গ্যাপ থাকে এখানে তোমাদের হচ্ছে 5 নাম্বার। টোটাল হচ্ছে আসতেছে কত নাম্বার? টোটাল আসতেছে 22 নাম্বার। তাহলে এই 22 নাম্বার তুমি মাত্র 5টা ইম্পর্টেন্ট সিং প্যাসেজ পড়েই এইখান থেকে তুমি 22 নাম্বার কমন পাবা। দাঁড়াও, আস্তে আস্তে আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ডিসকাস করে নেই কোথায় কিভাবে নাম্বার তুলবা। দেখো, এইখানে তুমি 22-এর মধ্যে মিনিমাম 20 তুলতে পারবা। কিভাবে জানো? এমসিকিউ এ না মার্ক কাটার কোনো অপশন নাই। অর্থাৎ এমসিকিউ এ তোমাকে 7টা ঠিক হইলে 7-7 দিবে। তোমাকে ফিলিং দ্য গ্যাপেও কিন্তু মার্ক কাটার কোনো অপশন নাই। এইখানে যদি তুমি ঠিকটা লিখতে পারো তাহলে তোমাকে 5-এ 5ই দিবে। মার্ক কাটবে কোথায় জানো? হয়তো বা মার্ক কাটলে এইখানে 2টা মার্ক কাটতে পারে, 1 বা 2 মার্ক কাটতে পারে। তাহলে এখানে 1-2 মার্ক কাটলে এই যে তোমার হয়তো বা এটা 20/21 হবে, কিন্তু এটার জন্য তোমাকে পড়তে হবে। কি পড়বা, কিভাবে পড়বা সাজেশন পরে দিচ্ছি। 2টা মিনিট একটু আগে ডিসকাশন করে নিই। এরপরে যেটা 100% কমন আসার চান্স আছে, অর্থাৎ যদি ট্র্যাডিশনাল গুলো আসে, তাহলে রিয়ারেঞ্জে আমি মাত্র 20টা দেবো। দেখো, আমি দেখেছি, তোমরা যেমন দেখেছো আমিও দেখেছি, অনেক বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের শিক্ষক আছে যারা তোমাকে মাত্র 10টা দিয়েছে। আমিও চাইলে 10টা দিতে পারতাম, বাট ওইখানে রিস্ক থাকতো, বুঝছো? তবে আমার এই 20টা পড়লে ইনশাল্লাহ যদি নতুন কিছু না নিয়ে আসে, এই 20টা আমি 20টা দেবো, এই 20টার মধ্যে কমন আসবে। দেখো, 20টা পড়তে তোমার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টায় তুমি যদি 8 নাম্বার কমন পাও, তোমার প্রবলেম কোথায়? আমার মনে হয় যে তোমার এখানে কোনো প্রবলেম থাকার কথা না। এরপর দেখো, এরপর ভাইয়া আরো কি কিছু আছে? অবশ্যই আছে। কমপ্লিটিং স্টোরি মনে রাখবা, এবার তোমাদের কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে ডায়ালগ একটু তুলনামূলক গত বছর যেভাবে লিখতা তার থেকে বড় করে লিখতে হবে। কেন লিখতে হবে ভাইয়া? কারণ এখন 15 মার্কস করে। তোমার এই যে কমপ্লিটিং স্টোরিতে 15, এই যে তোমার ডায়ালগে 15, 15 মার্কস করে। বিষয়টা বুঝলা? 15 মার্কস একটু তো বেশি লিখতে হবে। তাহলে এখন আসো, আমি হচ্ছে কমপ্লিটিং স্টোরি কিভাবে কমন আসবে বা কমন আসবে কিনা। ভাই, কথা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আসলে 2 ধরনের হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি কোনগুলা? দেখো, তোমার এ লায়ার কাউবয়, মানে ওই যে মিথ্যাবাদী যে রাখাল বালকের গল্পটা আছে, এইটা তোমার ট্র্যাডিশনাল। তারপর হচ্ছে এ ব্রেড, মানে একটা রুটি কিভাবে হচ্ছে শিয়াল কুকুরের মধ্যে ভাগ করা যাবে, এই টাইপের যে গল্পগুলো আছে যেগুলো তোমরা মুখস্থ করবে পাবা, এইগুলা হচ্ছে তোমাদের কি বলে, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল গল্প। ঠিক আছে? ট্র্যাডিশনাল থেকে সচরাচর প্রশ্ন হয় না, তবে যদি হয় আমি ট্র্যাডিশনাল যে 10-11টা দেবো, এটা থেকে কমন আসবে। আর ক্রিয়েটিভ স্টোরি তোমাকে একটু বানায় লেখা শিখতে হবে, বানায় লেখা প্র্যাকটিস করতে হবে। যারা বলো ভাই বানায় লিখতে পারি না, এ ভাই তুমি কোনোদিন কি বানায় লেখা প্র্যাকটিস করছিলা? তুমি কোনোদিন বানায় লেখা প্র্যাকটিস করছো বলো? কয়দিন লিখছো? স্টোরি নিয়ে কয়দিন বসছিলা? 10টা দিন 10টা ক্রিয়েটিভ স্টোরি প্র্যাকটিস করছো? করোনি তো। তুমি প্র্যাকটিস তোমরা করবা না, শুধু কি বলবা ভাইয়া বানাই লিখতে পারি না, কি করবো, কমন আসবে কিনা? প্র্যাকটিস করতে হবে ভাই। ইংলিশে ভালো করার একটাই একটাই উপায় কি? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো, তাহলে আমি এইটাও কিভাবে বললাম তো, এটা কমন যদি আসে, যদি কমন আসে তাহলে আমার সাজেশন থেকে আসবে। মানে পুরো বাংলাদেশে যদি কেউ কমন দেয় আমার সাজেশন থেকে আসবে, না হলে আসবে না। এরপরে ডায়লগ 100% কমন আসবে। ডায়লগ কি করবে? 100% কমন আসবে। দেখো, ডায়লগ কমন আসলো, তারপর সিন প্যাসেজ 100% কমন আসবে। এখন রিয়ারেঞ্জ যদি নতুন কিছু না যায় তাহলে কমন আসবে। আর কমপ্লিটিং স্টোরি যদি ট্র্যাডিশনাল দেয় তাহলে ইনশাল্লাহ আমার সাজেশন থেকে কমন আসবে। তো এইবার আসো হচ্ছে আমি তোমাদের কি সাজেশনটা দিয়ে দিই। প্রথমে দেবো সিন প্যাসেজের সাজেশন। দেখো, সিন প্যাসেজ আমি তোমাদের স্ক্রিনে, তোমরা স্ক্রিনে দেখো আর কি। সিন প্যাসেজ আমি তোমাদের প্রথমে দিয়েছি 5টা, এই 5টা দিয়েছি 10 স্টার। তোমাদের হচ্ছে মেহেরজান কোনো না কোনো বোর্ডে আসবে, লিখে রাখো। তারপর গ্রাফিটিটাও আসতে পারে। এরপর হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ
এরপর যে এই প্যাসেজটা আছে এইটা আসবে, তারপর দ্য মালদ্বীপস কিন্তু নতুন অ্যাড হয়েছে, এইটা আসার চান্স অনেক বেশি, যে কোনো একটা বোর্ডে দিয়ে দিবে দেখবার। আমাদের সাজেশনগুলো কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে প্রথমে 10 স্টার দেওয়া 5টা আছে, এই 5টা পড়বা। আর গ্রাফিটের যেই প্যাসেজটা, এটা পুরো প্যাসেজটাই পড়বা, গ্রাফিটের পুরো লিসেনটাই পড়বা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের আরো 5টা, আরো 4টা দেয়া আছে, এই 4টা একটু কম ইম্পর্টেন্ট। তার মধ্যে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিফ, এটা যেইটা আছে এইটা, তারপর হচ্ছে মানে বাংলাদেশ সম্পর্কে যেইটা আছে এইটা, তারপর ট্র্যাডিশনাল চাইল্ডহুড এইটা একটা তুমি পারবা। তারপর জহির রাহানটা এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জহির রাহান। আর হচ্ছে লনলিনেস যেইটা আছে, বুঝছো। এই তাহলে টোটাল এই 9টা যদি পড়ো, এই দেখো 9টাও যদি তুমি পড়ো, তোমার 9টা পড়তে হবে না, তুমি প্রথম 5টা পড়বা মনোযোগ দিয়ে। 9টা পড়লেও তোমার 22 নাম্বার কমন, মাত্র 9টা পড়লে 22 নাম্বার কমন। তোমার বইয়ে কতগুলো আছে হিসাব করো। আচ্ছা যাই হোক, এরপর দেখো রিয়ারেন্স গুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখো প্রথম 10টা ভালো করে পড়বা। এখানে আসলে এভাবে বলাও ঠিক না, তুমি 20টাই পড়বা। তবে প্রথম যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিবা। প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কি করবো ভাইয়া, বেশি ইম্পর্টেন্স দেবো। এরপর আসো তোমাদের কি কমপ্লিটিং স্টোরি যদি হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরি আসে, সেই ক্ষেত্রে আমার সাজেশনের বাহিরে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। স্টোরি তোমাদেরকে এখানে কয়টা দিলাম দেখো, স্টোরি তোমাদেরকে আমি 11টা দিয়েছি। স্টোরি যে 11টা দিয়েছি, এই 11টা স্টোরি ভালো করে পড়বা। যদি তোমার হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আসে তাহলে 11টার মধ্যেই আসবে ইনশাল্লাহ। এরপর এরপর সব থেকে বেশি বড় একটা যেটা, ডায়লগস। 100% ডায়লগ কমন আসবে, ডায়লগ তো তোমার আসবেই, 100% কমন আসবে। আসলেও আসতে পারে, কি বলছি, বাহির থেকে হুট করে তো দিতে পারে, কিন্তু ভাইয়া সাজেশন থেকে আসবে। যদি কারো সাজেশন থেকে কমন পড়ে, সেইটা কোয়ালিটেটিভ লার্নিং এর জিসান ভাইয়ের সাজেশন থেকে কমন পড়বে, আমি এটা বিশ্বাস রাখতেছি। দেখো তাহলে হচ্ছে তোমাদের ডায়লগ যেগুলো আছে, এখানে ডায়লগ আমি টোটাল হচ্ছে তোমাদের 10টা দিয়েছি। এই 10টা ডায়লগ, এখানে একটা নতুন ডায়লগ আছে হচ্ছে জুলাই আফরাইজিং, 2 নম্বরে দেখো জুলাই আফরাইজিং আছে। এইটা আসলে বর্তমানে হট টপিক, তো এইটা থেকে আসতে পারে, বুঝছো। আর আমি কিন্তু তোমাদের 5টা টপিক দিয়েছি, যে এই 4-5টা টপিক থেকে যে কোনো টপিকেই প্রশ্ন আসতে পারে, হয় প্যারাগ্রাফে আসবে, না হয় কম্পোজিশন আসবে, কোথাও না কোথাও আসবে, বুঝছো। তোমরা যারা এখনো দেখোনি, প্রয়োজনে আমার হচ্ছে তোমার ফেসবুক পেজ বা ইউটিউবের যেখানে কমেন্ট করে হইলো আমার কাছ থেকে নিয়ে নাও, বুঝছো। তাহলে ডায়লগ আমি তোমাকে কয়টা দিয়েছি, ডায়লগ মাত্র 10টা দিয়েছি, ডায়লগ। এর সাথে তুমি আরেকটা অ্যাড করে নিতে পারো, বুঝছো। ট্রি প্লান্টেশনটা তুমি চাইলে অ্যাড করতে পারো, বুঝছো। প্লান্টেশন এখানে মনে হয় ট্রি প্লান্টেশনটা দেয়া নাই, তুমি চাইলে অ্যাড করতে পারো। ট্রি প্লান্টেশন হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন বা এই টাইপের, বুঝছো। এখন কথা হচ্ছে ভাই, এটা কিন্তু আমার গেল ফার্স্ট পেপারের সাজেশন। এর আগে আমি তোমাদের সেকেন্ড পেপারের সাজেশন দিয়েছি। সেকেন্ড পেপারে আমি হচ্ছে তোমাদের কি কে সাজেশন দিলাম বলো। সেকেন্ড পেপারে তোমাদের আমি গ্রামার দিছি প্লাস রিটেন পার্টের সাজেশন দিচ্ছি। এখন যারা তোমরা এখন পর্যন্ত সেকেন্ড পেপার ভালো করে পড়তে পারো না, গ্রামার পড়তে পারো না, আমি কথা দিচ্ছি মাত্র 12 ঘন্টা সময় দিবা আমার সাথে। আমি জিসান তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, 12 ঘন্টায় তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স থেকে বোর্ড প্রশ্ন পর্যন্ত প্র্যাকটিস করাবো। কিভাবে ইংলিশে 180+ পাইতে হয় সেইটা আমি শেখাবো। আমার কিউএলএসএস ইংলিশ গ্রামার কোর্সে মাত্র 399 টাকা কোর্স ফি। যারা তোমরা এখনো অ্যাড হওনি, অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি। আর আমার মুখের কথায় আমি ভালো পড়াই, এইটা তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি আমার স্টুডেন্ট রিভিউ দেখে ভর্তি হয়ে যাইতে পারো। দেখা হচ্ছে ক্লাসে। বেস্ট অফ লাক, ভালো করে সবাই পরীক্ষা দিও।